আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সবাই কেমন আছেন? সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। যদিও ঈদের পরবর্তী 3-4 দিন হয়ে গেছে। আজকে একটু কথা বলবো। দেখেন, আমি যেটা মনে করি, বাংলাদেশের আইন অনুযায়ী এখনও কিন্তু শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী। কেমনে? যদি রাষ্ট্রপতির কাছে কোনো রিকোয়েস্ট বা এরকম অফিসিয়ালভাবে কোনো ধরনের কোনো আপডেট না যায়, রাষ্ট্রপতির সংসদ না ভাঙে, তাহলে এখনও শেখ হাসিনায় আইনগত প্রধানমন্ত্রী। আপনার একটা জিনিস খেয়াল করে, এবং ডক্টর শিরিন শারমিন স্পিকার এখনো। আর আজ পর্যন্ত কেউ কোনো প্রমাণ ডকুমেন্ট দিতে পারে নাই শেখ হাসিনা পদত্যাগ করেছে। পদত্যাগ করার কোনো প্রমাণ দিতে পারে নাই আজ পর্যন্ত, না কোনো ডকুমেন্ট দিতে পারে নাই। তাহলে দেশে আপনি একটা জিনিস দেখেন, একটা দেশের প্রধানমন্ত্রীকে সন্ত্রাসী মব কায়দায় কিছু জামাত, কিছু পাকিস্তানি বীজ, সুদখোর এই ইনুস, কিছু জঙ্গি গোষ্ঠীকে নিয়া একত্রিত কইরা, ঠিক আছে, একটা সিন্ডিকেট কইরা একটা দেশকে, দেশের প্রধানমন্ত্রীকে মনে করেন উপর হামলা কইরা দেশ থেকে বিতাড়িত করা, সে ক্ষমতায় বসা, উপদেষ্টা বানানো, দেশের কোটি কোটি সম্পদ লুট করা, ঠিক আছে, প্রত্যেকটি উপদেষ্টার হাজার হাজার কোটি টাকা সম্পদ দুর্নীতি করা, ঠিক আছে, এবং বাংলাদেশে আপনি দেখেন এরপরে আবার নির্বাচন করা, ওই নির্বাচনে আবার আরেকজন প্রধানমন্ত্রী হওয়া, যে নির্বাচন কোনো ধরনের কোনো বোর্ডে গ্রহণ করা হয় নাই। কত বড় অপরাধ, দেশদ্রোহী, দেশ ধ্বংসের কত বড় জঘন্যতম অপরাধ। আপনারা কি মনে করেন এটার বিচার হবে না? একটা দেশ দখল করা, একটা দেশকে মানুষ দেশের যুদ্ধ কইরা, যুদ্ধে একটা যুদ্ধ লাগে 2 মাস, 1 মাস, 15 দিন, 20 দিন যুদ্ধ করে, যুদ্ধ করার পরে যে যুদ্ধে জয়ী হয় সে দেশ দখল করে। আর এটা সন্ত্রাসী মব কায়দায় দেশটা দখল করে দেশের সম্পদ লুট করা, হ্যাঁ, একটা দেশকে ধ্বংস করা, ক্ষমতায় বসা, কত বড় অপরাধ, দেশদ্রোহী ক্রাইম। এটার বিচার অক্ষর 50 বছর পরে হইলে হবে। 1971 সালের যুদ্ধ অপরাধীদের বিচার, যারা যুদ্ধের বিরুদ্ধে ছিল, যুদ্ধ অপরাধী বঙ্গবন্ধুর একটাই ভুল ছিল, যুদ্ধ অপরাধীদেরকে ক্ষমা করা। শেখ হাসিনা সেই ভুল করে নাই। তাইলে এখন 50 বছর, 51 বছর পরেও যদি যুদ্ধ অপরাধীদের বিচার হইতে পারে, ঠিক আছে, 71-এর পরে, আর এটা তো দেশ, যুদ্ধ তো আর খারাপ, যুদ্ধ তো একটা দেশে 2টা দেশের যুদ্ধ লাগছে, একটা ভাগাভাগি হয়েছে। এই সাইডের লোক মনে করেন আমাদের এই দিকের লোক, বাংলার লোক পাকিস্তানের পক্ষে ছিল ওইটা। আর একটা দেশ যুদ্ধের পরে স্বাধীন দেশ, 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশ, এত বছর গণতান্ত্রিক হিসাবে আইন অনুযায়ী স্বাধীনভাবে নিয়ম অনুযায়ী দেশ চলছে, প্রধানমন্ত্রী হয়েছে, নির্বাচন হয়েছে। আর এই দেশটাকে জোর করে দখল করে মব কায়দায় সন্ত্রাসী করে দখল করেছে, দেশটাকে লুটপাট করেছে, হাজার হাজার মিল কারখানা বন্ধ করেছে, বিভিন্ন সংগঠনের, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে জেলে হত্যা করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষের উপর নির্যাতন করা হয়েছে, হিন্দু লোক সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয়েছে, এবং চাঁদাবাজি, ছিনতাই, সব কিছু, রাস্তাঘাটে 10 টাকা 20 টাকার জন্য মানুষ হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, রাস্তাঘাটে, নালায়, ডোবায়, পথে, ঘাটে, নদীতে লাশ আর লাশ পাওয়া গেছে। এগুলার কি বিচার হবে না? একদিন হবে। মনে করেন না এগুলোর বিচার হবে না, বিচার একদিন হবে ইনশাল্লাহ, বাংলার মাটিতে।
শেখ হাসিনা ইনশাল্লাহ বিচার করবে আপনাদের মাঝে। আজকে দেখেন 2 বছর হয়ে গেছে, শেখ হাসিনা বারবার চিল্লিয়ে বলছে মাননীয় প্রধানমন্ত্রী যে আমার খাদ্য মজুত আছে। 2 বছর হয়ে গেছে, এখনও কিন্তু শেখ হাসিনার রেখে যাওয়া চাল ডাল গম তেল এখনও মানুষ টিসিবি চাল ডাল গম এখনও নিতেছে। 2 বছর উপরে মজুত ছিল খাদ্য সামগ্রী। কোন সরকার করবে এটা? এই শেখ হাসিনা সরকারের জন্য এখনও মানুষ নীরবে কাঁদে, এখনও মানুষ নীরবে কাঁদে। আওয়ামী লীগ ধ্বংস এরকম হইতো না। শক্তি চাইলে যে শেখ হাসিনা 1 নম্বর পয়েন্ট হচ্ছে শেখ হাসিনা চায় নাই কোনো ছাত্র, কোনো সাধারণ মানুষ, জনগণ কোনো হত্যা হোক, কারোর উপর কোনো নির্যাতন হোক, কারোর উপর কোনো আক্রমণ হোক, কোনো হত্যাকাণ্ড চায় নাই। এই জন্য মেনে নিয়েছে, নাহলে এগুলা এই মব ইউনূস সন্ত্রাসীকে মোকাবেলা করার ক্ষমতা আওয়ামী লীগের ছিল। এবং আপনার এই যে তেল গ্যাস তেল পেট্রোল অকটেন এগুলো কিন্তু মজুদ ছিল, 2 বছর চালাইছে। কিন্তু এখন গিয়ে গ্যাসের সংকট হয়েছে, তেলের সংকট হয়েছে, পেট্রোল নাই, কেরোসিন নাই। এগুলো কেন হয়েছে? মিল কারখানা বন্ধ আছে। 2 বছর কিন্তু মজুদ ছিল খাদ্য সামগ্রী, তেলও মজুদ ছিল। এই ইদানিং এই এখন বর্তমান সরকার এবং ইউনূস 17-18 মাস চালে গেছে, এগুলো দিয়েই চলছে। আনে নাই, পদ্মা সেতুর হাজার হাজার কোটি টাকা উঠছে, ট্যাক্স দেয় নাই। বিদ্যুতের হাজার হাজার কোটি টাকা বিল দেয় নাই ইন্ডিয়ারে, সবগুলা খাইছে। তো এখনও প্রধানমন্ত্রী নিজেও বলছে যে আমাদের গ্যাস থেকে, যে গ্যাস উত্তোলন, গ্যাস থেকে আমাদের অকটেন আর ইয়া তৈরি হয়, শুধু পেট্রোলটা আমাদের কিনতে হয়। ঠিক আছে, 2টা তৈরি দেশের থেকে উৎপন্ন হয়, আর 2টা বাইরের থেকে আনতে হয়। 2 বছরে মজুদ ছিল। এই মিল কারখানা বন্ধতে আজকে এই অবস্থা হয়েছে। আপনারা বুঝতে পারেন দেশের পরিস্থিতি কোথায় গেছে। আজকে চাঁদাবাজি হচ্ছে ডাইরেক্ট। বাসের ভাড়া 1000 টাকাটা 1500 টাকা, 1600 টাকা। এগুলো কার কারণে হচ্ছে? ইউনূস সরকার যে অবস্থা করে গেছে দেশটারে, একদিন এটার বিচার হবেই। এই দেশ ধ্বংসকারীর বিচার হবেই একদিন এই বাংলার মাটিতে, ইনশাল্লাহ। আওয়ামী লীগ আজকে এই অবস্থা শুধু 2টা কারণে বললাম না, যে একটা যে শেখ হাসিনা চায় নাই কোনো নিরহ মানুষ মরক, গণ্ডগোল হোক, হত্যাকাণ্ড ঘটুক, এই জন্য চায় নাই। দ্বিতীয়ত আওয়ামী লীগের তৃণমূল নেতাদেরকে কোনোদিন মূল্যায়ন করে নাই, প্রাধান্য দেয় নাই। এই জন্য আজকে আওয়ামী লীগের এই অবস্থা। 2টা কারণে, আর কোনো কারণ নাই, আর কোনো কারণ নাই। ঠিক আছে? আর আপনারা মনে করেন না আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে না। নিষিদ্ধ বলতে না, মাটি ও মানুষের দল আওয়ামী লীগ, বাংলাদেশের জনগণের দল আওয়ামী লীগ, স্বাধীনতার প্রতীক আওয়ামী লীগ, বাংলাদেশ সৃষ্টিকারী আওয়ামী লীগ। বাংলাদেশ জন্ম দিয়েছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ জন্ম হতো না। এখনও পাকিস্তানিদের পা চাটতে হইতো, তাদের পায়রবি করতে হইতো, মুনি দিতে হইতো, বাঙালি যাতে এতটুকু হইতো না। আজকে বাংলাদেশের কি অবস্থা দেখেন। মানুষ বললাম না এখনও নীরবে কাঁদে, শেখ হাসিনার জন্য এখনও কাঁদে মানুষ। এখনও দরপাকড় চলতেছে আওয়ামী লীগের। আপনি মনে করেন কি নির্বাচন হয়েছে, ক্ষমতা আইছে, দরপাকড় বন্ধ? না। বিএনপি ক্ষমতা দরপাকড় না, এখনও বন্ধ না, এখনও চলতেছে। এখন আওয়ামী লীগের লোকদের উপর নির্যাতন নিপীড়ন চলতেছে, অত্যাচার চলতেছে, চাঁদাবাজি করতেছে, চাঁদা চাইতেছে। এর শেষ কোথায়? ইনশাল্লাহ তার বিচার একদিন হবে। সজীবুল্লাহ জয় একদিন বলছিল দেশ চালানো এত সোজা নয়। 5ই আগস্টের পরে বলছিল ইউনূস সরকার দেখুক দেশ চালাইতে কিরকম কষ্ট, দেশ কিভাবে চালায় সে এখন বুঝবে। দেশ চালানো এত সোজা নয়, দেশ চালানো বহুত কঠিন। বাংলাদেশের মানুষ দেখবে, সজীবুল্লাহ জয় বলেছিলেন বাংলাদেশের মানুষ দেখবে দেশ চালানো এত সোজা না, দেশ চালানো বড় কঠিন। আসলে কথাটা সত্যি। ঠিক আছে, কথাটা কিন্তু সত্যি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।